বাংলাদেশে তেল এবং বিদ্যুতের সংকট চলতেছে। একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ কেন এই সংকটে পড়েছে। এর বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা করে গিয়েছিল, এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ কোনো কিছু চীন রাশিয়ার থেকে কিনতে পারবে না আমেরিকার অনুমতি ছাড়া। সেই জন্য রাশিয়ায় তেল খুব সস্তা পাওয়া যাচ্ছে। অন্য অন্য দেশ যারা হরমুজ প্রণালীর থেকে জাহাজ ঢুকতে দিচ্ছে না, তারা এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল কিনতেছে। বাংলাদেশ কেন কিনতে পারতেছে না? এর কারণটা হচ্ছে আমেরিকা বাংলাদেশকে রাশিয়ার থেকে তেল কিনতে দিচ্ছে না। এই যে প্রফেসর ইউনূস যে চুক্তিটা করে গেছে, এই চুক্তিটা এমন চুক্তি, আর কি বলবো, মানে যদি এই তেল কেনে এই বাংলাদেশ সরকারের ক্ষতি হবে, জবাবদিহি করতে হবে। কারণ কি, এমন প্রেসক্রিপশন লিখে দেবে আমেরিকা, সেই প্রেসক্রিপশনে এই সরকার পড়ে যাবে। এবং আমেরিকার সাথে আমরা এখন গোলামি চুক্তিতে আবদ্ধ হয়েছি। কারণ যেরাম 200 বছর শাসন করিল ব্রিটিশ ভারতবর্ষকে, সেইরাম আমাদের বাংলাদেশকেও একটি চুক্তি করে গেছে এই প্রফেসর সুদে মহাজন। এখন আমরা চাইলেও রাশিয়ার কাছ থেকে, চীনের কাছ থেকে তেল নিতে পারবো না, কারণ আমেরিকার অনুমতি ছাড়া। তাহলে কি হবে? এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না, কষ্ট হবে। এবং এইটা করে গেছে কে? এইটা করে গেছে আমাদের সেই নামের আগে ডক্টর ইউনূস প্রফেসর, সেই সুদে মহাজন। এবং সেই মবের সরকার এইটা করে গেছে সেই মব প্রধান। কারণ সেই মবকারী এখন ক্ষমতায় থাকতে না পারে এমন চুক্তি করে গেছে যে আমি জানি খাতি পারলাম না, তোরাও খাতি পারবি না। সেই চুক্তিটা আমেরিকার সাথে করে গেছে। কারণ কেন করলো? আর সে বলতেছে, তার যে পেট সচিব শফিকুর রহমান বলতেছে এটা আপনার বিএমপি সরকার, বিএমপিও জানতো, জামাতও জানতো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে 9 ফেব্রুয়ারি এই চুক্তিটি করেছে, তাদেরও এ জায়গায় অনুমতি ছিল। তাহলে ক্ষমতার জন্য তারা কি আমাদের দেশটা বিক্রি করে দিল আমেরিকার কাছে? এখন তো তাই বুঝতেছি। এবং তেল রাশিয়ার থেকে খুব অল্প দামে কেনা যেত, সেই তেল কেন কিনতে পারতেছে না বাংলাদেশ? বাংলাদেশ খালি দোহাই দিচ্ছে যে হরমুজ প্রণালীর থেকে